চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। এই মাছ দিয়ে কইটা দিয়ে রান্না করব আমি, ছোট ছোট করে কেটে কইটাগুলোরে আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করব। তো আমার ভিডিওটার সাথেই থাকুন। খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে কইডা বলেন, অনেকে কী নাম বলেন জানাবেন, আমি এতটা জানি না। এখানে কইডাই বলে, কইঠা, বইঠা, যে যেটাই বলেন। তো সালামটা দিতেই ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই যে রান্নাটা খুবই মজার। তো চলুন আমি কীভাবে এই রান্নাটা করি। তো নতুন আপু ভাইয়েরা যারা আছেন তাদের হয়তো কাজে লেগে যেতে পারে ভিডিওটা। একটা মজার রেসিপি এটা। তো এই যে আমি এখানে এই যে এগুলা কেটে নিয়েছি পাতলা পাতলা করে, কুসাটা ফেলিয়ে তারপরে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এগুলো ধুয়ে নেওয়া হয়েছে। এভাবে কিন্তু ভাজি করলেও মজার হয়, ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছগুলো, এগুলো চাকা চিংড়ি মাছ, তো এগুলো কুটে নিবে। তো এই যে চলে আসলাম, হাঁড়ি বসা দিলাম চুলাতে। তো এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে। এই কইটা কিন্তু ভাজি করলে ও মজার লাগে। তো আমার ঘরে তো কেউ খেতে চায় না, তো মাঝে মধ্যে যদি ভাজি করি তাও আমার জন্য। তো এখানে টমেটো দিয়ে দিলাম। আর আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। যারা একদম নতুন আপু ভাইয়েরা বেচারা থাকে, ভাইয়েরা আছে, তো তাদের কারো না কারো উপকারে আসতে পারে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর সাথে। কইডা বইডা যে যেটাই বলেন। এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ করে। স্বাদ মতন লবণটা দিয়ে ইয়ে করে নিচ্ছি, একটু কষাই নিচ্ছি মশলাটা ভালো করে। তো এখানে রসুন বাটাটা দিয়েছিলাম। তো এখানে আমাদের চট্টগ্রামে বলে কইডা। যেখানে ঝোল দিয়ে দিলাম একটু পরিমাণ, যেন চিংড়ি মাছটা কষে যায়। কারণ এই কইটাটা দিব আমি, ওইখানে কিন্তু পানি উঠবে। ওই ঝোলটা দিয়ে আমি রান্নাটা করে নিব। মাখা মাখা থাকবে, একটু একটু ঝোল থাকবে, আর কি বেশি থাকবে না। তো আজকে প্রথম আমি এই রান্নাটা করেছি চিংড়ি মাছ দিয়ে। তা আপনারা করে খেতে পারেন, খুবই ভালো লাগে। তা আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি খাবার পরে। আর এমনি পাতলা পাতলা করে ভাজিটা খেয়েছিলাম, ভাজিটা খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে করে অবশ্য। তো এখানে সবাই খায় না, সেজন্য আমি করা হয় না। তা আমি মনে হয় ভাজিটা খেয়েছি, বছর হয়ে যেতেছে না, আর একটু কম হবে মনে নেই, খেয়েছিলাম ভুলে গেছি। এখন আবার আজকে এটা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। এগুলো কিন্তু একদম নরম ছিল, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। আর যে এখান থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তো নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব। এই যে পানি ঝোলটা দিয়ে কিন্তু হয়ে যাবে, আর আমার ঝোল দেওয়া লাগবে না। এই রান্নাটাতে বেশি ঝোল দিলে এতটা ভালো লাগবে না, যেহেতু এটা কইডা। তো আমার চ্যানেলে কিন্তু কইডা রেসিপি নাই, তো সেজন্য ভাবলাম আমি শেয়ার করি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়া। তো ঢেকে দিলাম। এই যে দেখুন হয়ে আসতেছে, এগুলো কষানো হয়ে গেছে। তারপরে ঝোলটা বের হয়ে গেছে, ওইটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তা আরও 2-3 মিনিট রেখে আপনাদেরকে দেখাচ্ছি কত যে সুন্দর হয়েছে রান্নাটা। আর খেতে কিন্তু খুব ভালো লেগেছে, নরম নরম একদম। কইডা অনেকে তো চিচিঙ্গাও বলে এটার নাম। ভাজিটা যারা খান অবশ্য জানেন, খুবই মজা লাগে। এই রান্নাটা কিন্তু যারা খান নাই রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগে। তো এই যে আমি রেখে দিলাম, আর 2-3 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি চুলাটা অফ করে দিয়ে। তো এই যে দেখুন এরকম ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না আর কি, একটু একটু ঝোল থাকবে। তো এটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি বেড়ে। এই যে ঝোলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যারা একদম নতুন আপু ভাইয়েরা, বেচারা যারা থাকেন ভাইয়েরা, তো এভাবে ছটপট রান্নাটা করে নিতে পারেন চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়েও কষাইয়া। তো এই পর্যন্ত ভিডিওতে যারা আছেন, তো লাইকটা দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে
সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন যারা নতুন আসবেন আমার চ্যানেলটাতে। তো আপুরা যদি চ্যানেল থাকে আমিও আপনাদেরকে পরের দিন ব্যাগ দিব। তো ভিডিও দেখবেন প্রতিদিন, পারলে সময় করে হলো সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন না, অনেক আপুরা চলে যায়। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো আবার বলতেছি একটা লাইক দিয়ে দেন প্লিজ, লাইকের সংখ্যাটা অনেকটাই কম। তা আপনারা অনেকেই লাইক দেন না মনে হয়, ভুলে যান আর কি। তো সেজন্য মনে করে দিচ্ছি, লাইকটা দিয়ে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।